সুন্দর একটি মুহূর্তকে চিরস্মরণীয় করে রেখে নানা ক্ষেত্রে অবদানের জন্য এবারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 21শে সম্মাননা স্মারক পদক ও সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে 14 জনকে। এর মধ্যে 8 জনকে 21শে সম্মাননা স্মারক পদক এবং 6 জনকে সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে। আজ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে অমর 21শে বইমেলা মঞ্চে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদানের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং সভাপতির পদে দায়িত্বরত ছিলেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। এই বইমেলাটা আমি একদম সন্দেহের ঊর্ধ্বে, যেটা প্রাণের মেলা ছিল। এখানে সকল বয়সের সকল প্রজন্মের নাগরিকেরা এসেছিলেন। আগামীতে আবারও এরকম কোনো একটা প্রাণের মেলায় দেখা হবে। আজকে যারা পুরস্কার পাবেন তাদেরকে আগাম অভিনন্দন জানিয়ে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। আজকে বিশেষ করে যারা পদক পেয়েছেন, এখানে যারা পদকপ্রাপ্ত হয়েছেন সবাই কিন্তু সম্মানিত। আমরা চেষ্টা করেছি চুল ছেঁড়া বিশ্লেষণ করে যারা এই সমাজের জন্য, এই শহরের জন্য, এই রাষ্ট্রের জন্য যাদের অবদান বিভিন্ন ক্ষেত্রে, ওনাদেরকে সম্মানিত করতে। সম্মাননা প্রাপ্তরা হলেন ভাষা আন্দোলনে বদির আলম চৌধুরী মরণোত্তর, সমাজসেবা ও গবেষণায় প্রফেসর ডক্টর সুকুমাল বড়ুয়া, চিকিৎসা বিজ্ঞানে অধ্যাপক ডাক্তার ইমরান ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় লায়ন কামরুন মালেক, সঙ্গীতে নকিব খান, সাংবাদিকতায় জাহিদুল করিম কুচি এবং ক্রীড়ায় তামিম ইকবাল খান। এই 8 জন বিশিষ্ট ব্যক্তিদের 21শে স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া কথা সাহিত্যে প্রফেসর আসহাবউদ্দিন মরণোত্তর, প্রবন্ধ ও গবেষণায় প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে মেজর রহমান শামীম, শিশু চিকিৎসা সাহিত্যে প্রফেসর ডাক্তার প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিলুর রহমান এবং অনুবাদে ফারজানা রহমান শিমুকে সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে। সম্মানিত পেলে তো ভালোই লাগে। আসলে যে সমাজের কাজগুলি করেছি একটা পুরস্কার পাওয়ার জন্য নয়, এটা নিজের মনের তাগিদে এবং আল্লাহকে খুশি করার জন্যই করেছি। আমাদের আশেপাশে এত কম সৌভাগ্যবান লোকজন আছে। আমরা অনেক বছর ধরে লায়ন্সের পক্ষ থেকে এবং চট্টগ্রাম ওমেন চেম্বার অফ কমার্সের উদ্যোগে আমরা মানুষের সেবা করে থাকি, কম সৌভাগ্য মানুষের সেবা করে থাকি। কারণ ওরা অনেক অবহেলিত, আমরা নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। ওই জন্য যারা আমাদের থেকে একটু কম সৌভাগ্যবান ওনাদের জন্য কিছু করতে চেষ্টা করি, এটাই হলো আমাদের আসল উদ্দেশ্য। দীর্ঘ 50 বছর সাংবাদিকতা করে আজকে যে তাদের সেজন্য আপনারা সাংবাদিক, মিডিয়া কর্মী সবার জন্য আমার শুভেচ্ছা কামনা। কারণ আপনাদের সহযোগিতার কারণেই আমি আজকে পেয়েছি এবং ফ্যাসিবাদী শাসনের অবসানের পরে চট্টগ্রামের মেয়র আজকে নির্দলীয়ভাবে দলীয়করণের ঊর্ধ্বে উঠে সবাইকে, যারা কাউকে কোনো হিংসা বিদ্বেষ ছেড়ে উনি সম্মাননা দিয়েছেন। সিরাজাত, চট্টগ্রাম পোস্ট।